গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল মেঘলা মেঘলা আকাশ, জানি না বৃষ্টি হবে কিনা। হ্যালো, পুরো বাইরে চলে এসেছে বৃষ্টি দেখতে, যে বাইরে বৃষ্টি পড়ছে কিনা। আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। তুমি কোথায় যাচ্ছ? ইয়েস, তুমি সকাল সকাল স্কাই ইজ হোয়াইট। তুমি সকাল সকাল কোথায় যাচ্ছ? টার্গেটে যাচ্ছ? সারপ্রাইজ। চলো তাড়াতাড়ি চলো, সারপ্রাইজ। হ্যাঁ, টার্গেট বন্ধ হয়ে যাবে, হারি আপ। সারপ্রাইজ বলে ব্যাগ প্যাক নিয়ে এসেছে, তাই বলছে যে কে যাবে স্কুলে। আমি বলছি ব্যাগ প্যাক আমার। বলছে না না তোমার না, এটা তো ছেলের ব্যাগ প্যাক। বলছে ছেলে স্কুলে যায়। হ্যাঁ তুমি তো বড়। আর তুমি কি? আমি বড়, ও তুমি লিটিল। JJ, what did you get for your lunch today? Sandwich. What is that? School. Ta-da! Bro. আমি সবসময় বলতে থাকি তো নবকে, ছেলেই করেছে, ছেলে ওই করেছে, ছেলেই। তাই জন্য বলছে যে না না, ওই ব্যাগটা মামির না, ওটা ছেলের। দিয়া স্কুলে চলে গেলে বাড়িতে একদম ফাঁকা, মনটা ভালো লাগে না, শান্ত। এখন ব্রেকফাস্ট করে রান্না বান্না করব। স্কুলে চলে গেলে আমার মনটা খুব খারাপ লাগে। বাবা আজকে বানাবো হচ্ছে শেক বানাবো। সকাল সকাল উঠেই আমার পিছনে লাগা। কোয়ালিটি লাইফ চাও? হ্যাঁ, যে বুড়ো বয়সে তুমি ভালো সুস্থ এরকম জওয়ানের মতো হাঁটবে, সিনা তানকে। শাহরুখের মতন জওয়ান। প্রতিদিন কসরত করতে হবে তোমাকে, জিমে গিয়ে মেহনত করতে হবে, ওয়েট লিফটিং করতে হবে। তুমি যদি মনে করো যে তুমি এরকম করে সারা বুড়ো জীবনটা এরকম কাটাবে, পারছি না রে, একটুখানি বাসনটা তুলে দে না রে। দেখেছ? এই প্রীতি, একটুখানি তুলে দে, ওটা লোককে ডাকতে হবে। তাহলে তুমি বাড়িতে যেমন আছো, যেমন কাটাচ্ছ, খেয়ে দে, লাত খেয়ে গে। আমাকে যখন তুমি ডাকবে বুড়ো বয়সে, দৌড়ে দৌড়ে আসবে, তখন তুমি জওয়ান জাবানি সবে এসেছে। মানে এজটা ব্যাকওয়ার্ডে যাচ্ছে, ব্যাকওয়ার্ডে চলে যাবে। সিমটা বানাবো হচ্ছে একটু লাউ দিয়ে। গত দুদিন ধরে আমাদের বাড়িতে যত ক্লজেট আছে সেগুলোকে আমি ক্লিন করা ধরেছি। অনেকটা কাজ এগিয়ে এসেছে, আমি গতকালকার ব্লগ করিনি। অনেক কিছু বেরিয়েছে, দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। বাট প্রীতি সাথে আমার স্কেজুয়াল আর কি ম্যাচ করে না, তো ওকে আমি অনেক দিন ধরে বলেছি যে চল তোর রুমটাও ক্লিন করি। ওর রুমটাই একমাত্র হয় না, বাকি পুরো বাড়ি মোটামুটি বছরে আমরা 1-2বারই আর কি সব এক্সট্রা জিনিস আর কি বেডের করে ডোনেট করে দিই। কারণ স্পেশালি যখন ছোট বাচ্চা থাকবে দেখবে জামা কাপড় অনেক চেঞ্জ হয় না, সাইজ আর কি, তো তখন বেশি আর কি বেরোয় জামা কাপড় বিশেষ করে। তো আজকে প্রীতিকে বলেছি, ও গেছে ভোরবেলায় কলেজে, তো আসবে, এসে ওই জন্য তাড়াহুড়ো করছি। রান্না হয়ে গেলে ও এসেই লাঞ্চ টাঞ্চ করে ওর রুমটা আজকে ধরবার প্ল্যান আছে। বলতে বলতে প্রীতিও ঢুকে গেল বাড়িতে, আমারও হয়ে এসেছে, ভাতও বসিয়ে দিয়েছি। মশলার মধ্যে আমি একটুখানি জিরে ধনের রোস্ট করা গুঁড়ো করা রয়েছে বাড়িতে, সেই মশলাটাই দিয়ে দেবো। একটু ফুটে গেলে শিমটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হয়ে যায় এটা। টাটা, ছেলেকে যেমন স্কুলে নিয়ে গিয়ে করি টাটা, পুরো জামা কাপড়ের
স্তূপ দেখতে পাচ্ছ। যতই বের করি আরো বেরিয়ে যায়। আমরা লিটারেলি মানে কয়েক মাস আগেও এরকম ভাবে এতই জামা কাপড় বেরিয়েছিল, ডোনেট করে দিয়েছিলাম, আবার বেরিয়েছে। এই দুদিন ধরে এই আর কি সব গোছা গাছা করছি আর কি, ক্লজেট পুরো ক্লিন করে দিয়েছি। এই যে এই সব জামা কাপড় যাবে ডোনেশনে, আর এগুলো শুধু অনলি আমাদের নিচের ফ্লোরের সব ক্লজেট হয়েছে, ঠিক আছে, শুধু জামা কাপড়ের। আর ছেলের যত এই যে বোতল যেগুলো স্মৃতির জন্য রেখে দেওয়া, তাও রেখেছি। তারপরেও এগুলো ও বোতলে দোদো খাওয়া আর কি অনেকদিনই ছেড়ে দিয়েছিল, কিন্তু তাও ইচ্ছে করে না, রেখে 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 আমি বলছি নো, ডোনেটই করে দেবো। আর এগুলো তো তাও নিচের তলায় যেরকম বললাম, এখন প্রীতির রুমটাকে ধরবো, ওটা হচ্ছে মেন। তারপরে মানে আজকে হয়তো সব হয়ে উঠবে না, কারণ ছেলেকেও আনতে যেতে পারে, ও বাড়িতে আসলে এইসব কাজ হয়ে ওঠে না। তারপরে ওর খেলনা আছে, ছেলের খেলনা এত আছে, মানে সেগুলোকেও রেখে 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 ওগুলো ডোনেট করে দিলে কারো কোনো বাচ্চার আর কি হেল্প হয়ে যাবে বা কিছু, সেগুলো ধরবো অন্য দিন। বাট আজকে মেনলি প্রীতি জাস্ট বাড়িতে আসলো, খেয়ে নিক, আমি স্টার্ট করে দেবো। এখন রীতিমতন এগুলোকে আর কি, এগুলো নতুন নতুনও অনেক জিনিস আছে যে পড়েছে আর পড়া হয় না, বছরের পর বছর, কত বছর হয়ে গেছে পড়েই রয়েছে। অ্যামাজন দিয়ে কিনেছিলাম। ছেলে ছোট্ট ছোট্ট, ফেলতে তো ইচ্ছে করে না, মনে হয় সবই রেখে দিই, কিন্তু ওর অনেক জামা কাপড় রেখে দিয়েছি, কত আর রাখবো, সবই আর কি মোটামুটি ধরে এখন যাবে। এখন গুছিয়ে সব আলাদা করছি, দেখি কটা ব্যাগ হয়। মেবি বাচ্চাদের জিনিসগুলো না আলাদা রাখি, কি পেতে বাচ্চাদের জিনিসগুলো আলাদা ব্যাগে ঢোকাই, তাই না? ওরা এমনিতে সর্ট করেও নেয়, ইজি হবে আমি যখন করছি। এখানে লাউটাও হয়ে গেছে, এটা একটুখানি কষা কষাই আর কি করবো, শিমটা দিয়ে দেবো, দিয়ে হয়ে যায়। কিন্তু অপেক্ষা করছে, অ্যাকচুয়ালি ভোরবেলায় গেছে তো, ওই জন্য আমি তো ওকে মানে ব্রেকফাস্টও করবার টাইম পায় না। আর ভোরবেলা ওই একটা ক্লাস যদি থাকে আমি আর লাঞ্চ দিই না, বাড়িতে এসেই আর কি লাঞ্চ করে। তোমাদেরকে অ্যাকচুয়ালি আমি একটা নতুন স্ন্যাক দেখাবো, বাট সেটা পরে দেখাচ্ছি, আগে এটা করে নিতে হবে। খালি ওই টিকটক দেখে আর কি খাবার ট্রেন্ডে চলছে, আর ওর সময় বাড়িতে নিয়ে আসে, ওর সাথে 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 আমারও ট্রাই হয়ে যায় আর কি। সামটাইমস ভালো লাগে, সামটাইমস ভালো লাগে না, বাট অলওয়েজ ট্রাই করা, ওপেন মাইন্ড রাখা ইজ ভেরি নাইস, এন্ড আই অলওয়েজ গেট টু ট্রাই নিউ থিংস। সো এই সব বস্তা হয়েছে, গার্বেজ ব্যাগ পুরো 4খানা ফুল, এখনো প্রীতির রুম থেকে কটা বেরোয়। আর এগুলো সব হচ্ছে মানে এক্সট্রা বেরিয়েছে, যেগুলো রিসাইকেলে যাবে, তো এটাও ফেলা হয়নি, এগুলো ফেলানিই যাবে আর কি। আর এগুলো সব যাবে ডোনেশনে। আর এখানে কিছু আমার জিন্সের প্যান্ট আছে, এগুলো না হলিস্টারের, লিভাইসের আর কি দামি দামি জিন্স, সব মানে কয়েকবারই পরা হয়েছে। নভর শর্ট প্যান্টগুলো রয়েছে, তো এগুলো খুবই ভালো রয়েছে, মানে জানি না, এটা আলাদা করে রাখা হয়েছে, এখনো জানি না যে এটা কি করবো। এই কটা প্রীতিকে বলেছি যে আমি নিচে গোছাচ্ছি, তুই ততক্ষণ ওপরে এসে তোর যেগুলো ফেলবি অ্যাটলিস্ট জামা কাপড়গুলো দে। মানে এখানেই দেখো স্তূপ হয়ে গেছে, নিচের স্তূপ যেটা তার হাফের তো একটু বেশি, অনলি প্রীতির দেখো বেরিয়েছে। মানে এইসব ক্লিন, ওই ওপরটা আমি ওপরটা চাই যে ক্লিন করতে, এখানে না এ বাবা বিফোর দেখানো হলো না, মানুষজনকে একটু বিফোর দেখাতাম। হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস দেখাই, এ দেখো গোপাল হচ্ছে এখানে কেন ক্লজেট, আমি তোমাদেরকে বলি বিফোরটা তোমাদের যদি আমি দেখাতাম, আমি আস্তে আস্তে সব আর কি নামিয়ে ফেলেছে হুড় হুড় করে, ওই জন্য সব পড়েছে এখানে।
হ্যাঁ ছোট জিনিসপত্র, জিনিস জামা কাপড় বেশি না ওর, হচ্ছে সবই সোয়েট শার্ট টাইপের জামা কাপড়, তো একটু মোটা মোটা সব, জ্যাকেট ফ্যাকেটই একটাই আর কি এত বড়। আমি গোপালের ব্যাপারটা বলে দিই, এই গোপাল কিন্তু ছোটবেলা থেকে আমাদের ক্লজেটে রয়েছে, ঠিক আছে। আমেরিকার যত এই যে হলিউডের মানে প্যারানর্মাল মুভিগুলো সব ভূত হচ্ছে ক্লজেট থেকে বেরোয়, ঠিক আছে। তো ওই জন্য গোপাল ওই কৃষ্ণ একটা পকেট বুক আর কি আমার মাই দিয়েছিল পিতিকে ছোটবেলায় পড়তে, ইংলিশেই রয়েছে, ঠিক আছে। সেটাকেও মনে হয় না, জানি না পড়েছে কিনা, ছোটবেলা থেকে এটা ক্লজেটে থাকে যাতে ওই ভূত না বেরিয়ে আসে, গোপাল প্রোটেক্ট করবে, বুঝতে পেরেছো। গোপাল এখানে জামা কাপড়ের মাঝখানে ঢুকিয়ে গোপাল এবং এখানটা অনেক জায়গায় আছেন চারিদিকে। এখন ওর ক্লজেটটা ধরেছি, ওকে বললাম যে জামা কাপড় তুই সর্ট করে দে, বাকি আমি দেখাচ্ছি। ওর এত বই, মানে ওর বই ছোটবেলাতে না বই ধরতে হবে না, বিকজ এই একটা ড্রয়ারের মধ্যে বই আছে আর আমি ওই সব ধরতে চাই না। একটা ব্যাগ কিনেছি, ওই ব্যাগের মধ্যে ভরে আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি, তো জায়গা হয়ে যাবে, এই ধরতে হবে না, ওই জন্যই ও আমাকে ওর রুমে ঢুকতে দেয় না। কিন্তু আজকে ধরেছি, আমাদের কাছে আর মনে হয় 1-1.5 ঘন্টা টাইম আছে, তবে ভাইকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। চলো স্টার্ট করি। আমি প্রায় 2 বছর আগে মনে হয় এই ব্যাগ অর্ডার দিয়েছিলাম, মানে আমার মনেও ছিল না যে এর মধ্যে 2টো ব্যাগ আছে। এই যে ওর বই রাখার জন্য এরকম 2টো ব্যাগ আমি অর্ডার দিয়েছি, ঠিক আছে। নব প্রীতি জামা কাপড় পরে পরে দেখছে। আর এই যে এই রডটা, এটাকেও এখন ওর ক্লোজেটে লাগিয়ে দিলে এর মধ্যে হ্যাঙ্গারে অনেক কিছু চলে যাবে। পিছনে মায়ের কয়েকটা ব্যাগ ঝুলিয়ে দিয়েছে আমার স্কার্ফস গুলো। ওই ডান্ডাটা ফাইনালি লাগালাম। দেখো প্রীতির বই কি ভারী, এটা একটা বইয়ের সেট। হ্যাঁ এটা আমার মাঙ্গা সেট, এটা উপরে তুলে দিচ্ছি। প্রীতির জুয়েলারি বক্স, কি কিউট না। এই স্টিকটা লাগিয়ে দিলাম। এখন ব্যাগের অ্যাকচুয়ালি আমাকে হ্যাঙ্গার কিনতে হবে, ব্যাগ ঝোলানোর আলাদা পাওয়া যায় না, তাহলে ব্যাগগুলো পরপর করে ওখানে হ্যাং করে দেওয়া যাবে, স্কার্ফ গুলো ওখানে। আর এখন বাকি আর কি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। মেন হচ্ছে আমাকে এটাকে খালি করতে হবে, এর মধ্যে প্রীতির পুরো বই ভর্তি, শুধু এইটা না, ওইটা এইটা সবই, মানে সবই ভর্তি আর কি। এটা পুরো খালি করে দিলে এর মধ্যে আর কি প্রীতির সব বাকি আর কি সব জামা কাপড় রাখতে পারবে। ক্লজেটটা একটু খালি খালি লাগবে। এই ব্যাগটা মানে 2টো ব্যাগ এরকম আমি এনেছি, এই যে ক্লিয়ারও রয়েছে। প্রীতি খালি ভাবছে দেখা যাবে আমার বই কি করছো, খালি ভয়ে থাকে যে আমি ওর বই যেন খেয়ে ফেলবো, বিকজ এটা কালেকশন আমি বিল্ড করেছি, ঠিক আছে। এটা দেখাও যাবে, বই তুই পরপর ক্লিয়ার রয়েছে, সাজিয়ে দেবো, 2টো ব্যাগ আছে করে খাটের তলায় ঢুকে যেতে পারবে, তাহলে এটা খালি হয়ে যায় ক্লোজেটের সব জিনিস। তো যা যা এভরিডে লাগে এখানে। বই দেখো আইডিয়াটা কিরকম হলো, ভেরি গুড। আরে যে বেবি একদিন এসে টিপরেপো করে নিতে পারে। হ্যাঁ পুরো, আর এখানে কি ক্লিয়ার তো দেখাও যাচ্ছে। আর এটা একদম সাইজে এনেছি খাটের তলায়, ছোটর মধ্যেই কিন্তু অনেক বই ধরে গেল, মানে 2টো এরকম ড্রয়ার আর কি খালি হয়ে গেছে। তো আমি 2022-তে হাই স্কুল গ্রাজুয়েট করেছি, সো এটা আমার ট্যাসেল দিয়েছিল। প্রীতির এটা হচ্ছে পড়ার ডেস্ক, এই সেকশনটা আমি শুধু দেখাই, দেখো কি নেই ওর, ভেরি পার্সোনালাইজড। আমার অ্যাকচুয়ালি ছোট ছোট জিনিসের অনেক মানে অবসেশন হয়ে যায়, সো এই ট্রিঙ্কেটস গুলো আমি ওভার দ্য টাইম কালেক্ট করেছি। আমার ছোট ছোট গাড়িও কালেক্ট করতে খুব ভালো লাগে। এটা কয়েকটা তুমি গাড়ি দেখতেও পারছো। এইটা হেলমেটটা কাজের ওখান থেকে দিয়েছিল। আর এখানটা আমার সবকটা বই আছে অ্যাকচুয়ালি। আই হ্যাভ লটস অফ বুকস হিয়ার বিকজ আই জাস্ট লাভ বুকস। একটা বড় গাড়িও আছে, দ্য নিসান স্কাইলাইন GTR, যেটা ভাই আসলে ধরতে চাইলে দেয় না। না অফকোর্স না, বিকজ এটা খুব এক্সপেন্সিভ, মা বুঝবে না, বাট দিস আর কালেক্টেবলস। দেখেছো বলছে মা বুঝবে না, কি ভারী এটা। হ্যাঁ প্রীতির রুম থেকে এই ব্যাগটা বেরোলো। নাও সিন্ডির এটা ফাইনাল লুক। আর ছেলের খাবারও রেডি, ওকে যাবো এখন আনতে। তো এখন এগুলো ফেলে আমি যাব ছেলেকে আনতে, ওর আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। আর বাকি প্রীতিকে একটুখানি গুছিয়ে দিলাম, ও বুঝে গেছে ব্যাপারটা। এখন টুকটুক করে ওর জামা কাপড়টা ও আর কি গুছিয়ে নেবে ক্লজেটটা। আমি বেরোলাম, যাচ্ছি ছেলেকে আনতে। এই রাস্তাটা দিয়ে গেলে আর কি তাড়াতাড়ি হয়, বাট ওখানে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, ওই জন্য আমাকে সোজা এদিকে ঘুরে ঘুরে আর কি যেতে হচ্ছে। কিরকম কাটলো বুড়ো? ভালো। নো ন্যাপ, টিচার বলছে নো ন্যাপ।
কোনোদিনও তুমি ন্যাপ নাও না, চলো বাড়ি থেকে তোমায় ঘুম পাড়াবো। প্রীতির রুম থেকে এই দুটো গার্বেজ ব্যাগ বেরোলো, এটা হচ্ছে রিসাইকেলের আর কি, ট্র্যাশের মধ্যে ফেলে দেবো। সব কাগজপত্র, মেকআপের কিছু যেই জিনিসগুলো লাগবে না সেই সব। সো আজকাল টিকটকে একটা বড়ই ট্রেন্ড, অ্যাকচুয়ালি সবার কাছে ডিফারেন্ট টিকটক ট্রেন্ডস আসে, বাট আমি অনেক ফুডি, সো আমার ফর ইউ পেজে সবসময় খাওয়ারই আসে। যেটা আর্লিয়ার দেখাচ্ছিল, বাট এটা বানাতে হবে প্রীতি বলছে, তো রাত্রে যখন বানাবে আর কি। কিছু বানানো না, সো বেসিক্যালি দিস ইজ কল্ড tinned fish. Okay. And inside of the tin, yeah, it's already cooked or whatever it is. আর একটা টিনের মধ্যে অলিভ অয়েল দিয়ে রাখা, মানে যা কিছু মানে ড্রেসিং টেসিং দিয়ে রাখা। তারপরে you basically open it and you pair it with either these kettle chips ওর জন্য এনেছি, or any other type of toast or bread, আর এটার উপরে তুমি এটা দিয়ে খেতে পারো। So it's like a snack. ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। But it's এই যে apparently really good. So এটা হচ্ছে sardines নিয়েছি, এটা পর্তুগাল থেকে এসছে, আর এই ব্র্যান্ডটা I think European নলে American, pretty sure European though, but এটা হচ্ছে mussels, which is a type of clam. So this is a fish, this is a mussel, which is a clam. তো ওরা দুজন মনে হয় ট্রাই করবে, যখন ওটা ক্রিয়েট করবে ব্যাপারটা আমি তখন তোমাদের সাথে শেয়ার করবো। বাট ফাইনালি আর কি খেতে বসলাম, ছেলেকে স্কুল থেকে এনে ওকে আগে ঝটাঝট খাইয়ে দিলাম, আর নব সব খাবার টাবার আগেরও একটু গরম করে নিল। এখানে চিকেনও রয়েছে আর ডাল আছে, আর আজকে তো বানালাম শিমটা। প্রীতির ক্লজেটের ফাইনাল লুক হচ্ছে এটা। বিফোর ভিডিও ক্লিপ তোলেনি প্রীতি, ওপরটা যে কি ছিল, বাট এখন ফাইনালি দেখো সুন্দরভাবে গোছানো, ক্লিন লাগছে একদম। আর ড্রয়ার গুলো বেশ সুন্দর করে জামা কাপড় রেখে দিয়েছে, এখানে কিছু বই খাতা আছে, ওর মেকআপের জিনিস আছে, আর তলায় তো ওই ব্যাগটা ঢুকিয়ে দিয়েছে, আর ওই পাশ থেকে প্রীতি আর একটা ব্যাগও প্যাক করে ঢুকিয়ে দিয়েছে। থ্যাংক ইউ তোমার টাইমের জন্য। ক্লোজেট গোছাতে গিয়ে খাওয়ার কথাই ভুলে গেছিল মেয়ে, এখন এই আমাদের সাথে বসে তাই লাঞ্চ সেরে নিল। এখন এই দুটো ব্যাগ হয়েছে ওর, এক্সট্রা আর কি কি সব রয়েছে জানি না, ও নিজেই গুছিয়েছে ফেলে। এখন আমি আর নভ যাব বাকি যে জামা কাপড়ের ব্যাগগুলো সেগুলোকে ডোনেশন বক্সে ফেলতে। সব মনে হচ্ছে সব সেই ট্রাম্পটা তো এসে গেছে না, এখন এই নিয়ে বিস্তার নিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। চল চল, সব প্রীতির গাড়িতেই ধরে গেল, যাবে এখন ডোনেশন বক্সে। চলে আসলাম একটা খুঁজতে খুঁজতে ডোনেশন বক্সের পাশে। এরকম বক্স করা থাকে, আর ইউজুয়ালি ওর মধ্যে লেখা থাকে যে এরা কিরকম টাইপের জিনিস ডোনেশন নিচ্ছে, মানে এখানে যেমন জামা কাপড়, শুজ আর কি সবই এখানে ডোনেট করা যাবে। তো আমাদের মোস্ট আর কি জামা কাপড়ই আছে এখন আপাতত। ফুল না, হে বাবা, এখানে বলেছে বাইরে যেন কিছু না রেখে যেতে, আর এটা পুরো ফুল ভেতরে। হ্যাঁ তাই না, আমার মনে হয় ঢুকছে না নাকি, ওটা আটকে গেছে, ছেড়ে দে দেখি। ও না না রে, ফুলই হয়ে গেছে মনে হয়। আর বৃষ্টি মেঘলা মেঘলা, যদি বাইরে রেখেও যাই বৃষ্টিতে ভিজে যাবে বেকার। হ্যাঁ হ্যাঁ ঢুকে যাচ্ছে, অ্যাকচুয়ালি আটকে গেছে কোথাও একটা, আটকে গেছে। হ্যাঁ এই তো ঢুকে যাচ্ছে। কোন রকমের ঠেলে গুতিয়ে আর কি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কারণ আর একটা বক্স এখন খুঁজতে কোথায় যাব, ইউজুয়ালি থাকে আশেপাশে, বাট হ্যাঁ কোন রকমের আমরা, ঠিক আছে ওরকম ভাবে আটকে দে হোপফুলি, কারণ বাইরে রাখা যাবে না, যা মেঘলা ওয়েদার না, বৃষ্টি টিষ্টি হলে সব ভিজে যাবে। এটা অ্যাকচুয়ালি ছেলের স্কুলের পাশেই ডোনেশন বক্সটা।
বাড়িতে আসলাম, এসে পিতেই খুললো ফিশ দুটো, মানে দেখেই নব একদম মানে গা ফা মাখা ঝাড়িয়ে, মানে গন্ধটা খুব বাজে, মানে পুরো ফিশ। হ্যাঁ এরকম ট্রাই করলি? না না আমি না, না প্রীতি না প্লিজ, না কর একবার খেয়ে দেখ প্লিজ, ভালো মানে অতটাও বাজে না। ঠিক আছে আমি ট্রাই করতে চাই না, আমার বমি পেয়ে যাবে। না না বমি করবি না, আমি তো আছি। না না ঠিক আছে তুই ট্রাই করে দেখ। না না আমি পারবো না। আলু দে মাকে একটা দে। না 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 আরে জীবনে যদি ট্রাই না করিস তাহলে তুই করব না। আমার মা বাবা দুজনেই অনেক actually picky. It's a new flavor. It's not bad. It's not disgusting. Yes, it's fishy taste, but there's also not that much flavor to it. তোমার যদি নরমাল এসব না খাও, then it's a new like flavor. Not everyone might ফার্স্ট like টাইম it. স্যামন খেও তো আমাদের বাজেই লেগেছে। Yeah, of course, but it's a nice taste. মানে it's new. এটা actually সাশিমির মতন খেতে। আমি একটু ট্রাই করে দেখেন, চিপস দিয়ে একটু ট্রাই করে দেখ। এটা সার্ডিন ফিশ। না না আমি চিপস ফিশ লাগবে না। Okay, try it like that. এটা কিরম খেতে? গুড। চিপস দিয়ে নাকি এই টিকটকে দেখেছে, এটা পুরো ইলিশ মাছের মতো খেতে। ইলিশ মাছের মতন খেতে, try কর। দেখতেও তো এটা মাছের ট্রাই মতন কর মা, লাগে। এটা তোর হয়তো ভালো লাগবে, এটা ট্রাই কর। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখাবে। বাই বাই, গুড নাইট।